বিরোধী দলের মাননীয় সদস্যরা ওনারা জানেনই না ওনাদের কিসের উপরে বক্তব্য রাখছেন। ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি। মাননীয় স্পিকার, বিরোধী দলের সদস্যদের সংবিধান, আইন, রাজনীতি, আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব সম্পর্কে যে কথাগুলো শুনছি আর মনে হচ্ছে আমার 30 বছরের পেশাগত জীবনের শিক্ষা, আমার 30 বছরের আইনজীবী হিসাবে যে অভিজ্ঞতা, তাকে সব মিছে, সবই ভুল, সবই কি মিথ্যে, এইটা মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমার সম্বিত ফিরে আসার পরে মনে হলো বিরোধী দলের মাননীয় সদস্যরা ওনারা জানেনই না ওনাদের কিসের উপরে বক্তব্য রাখছেন। ওনাদের প্রথম বক্তব্য ওনারা সংবিধান মানেন না, অথচ আজকের যে প্রশ্ন 10 ধারার প্রশ্নের প্রথম কথাই বলা আছে, সংসদ সদস্য নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে ওই পদ্ধতিটা হলো সাংবিধানিক পদ্ধতি। একদিকে বলবেন 72-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। এই সনদে 22-এ বলা আছে, যদি আমি এইভাবে বলি, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। মানে স্পিকার, আমরা ওই যে জুলাই সনদকে ধারণ করি বুকে, আমাদের রক্ত প্রবাহে জুলাই সনদ মিশে আছে, সেইটাকে ধারণ করেই বিএনপি নারী প্রার্থীকে দিয়েছিলেন। ওনারা জুলাই সনদ বলছেন, জুলাই সনদ বলতে বলতে ওনাদের মুখে ফেনা উঠে যাচ্ছে। এইটা স্বাক্ষরের পরে যে নির্বাচন গেছে সেই নির্বাচনে একজন নারী প্রতিনিধিকে ওনারা মনোনয়ন দেননি। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতা জুলাই সনদকে বুকে ধারণ করেছেন, চেতনায় ধারণ করেছেন, আর করেছেন বলেই ডেপুটি স্পিকার পদটি তাদেরকে অফার করা হয়েছিল। মাননীয় স্পিকার, ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি। মাননীয় স্পিকার,